হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদের একটি রোমাঞ্চকর ভূতের গল্প শোনাব। চলো তাহলে শোনানো যাক সেই ভূতের গল্প। সেই রাতটার কথা আমি আজও ভুলতে পারি না। এখনো যখন গভীর রাতে হাওয়ার শব্দ জানালায় ধাক্কা মারে, মনে হয় কেউ যেন বাইরে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে, অপেক্ষা করছে। ঘটনাটা শীতকালের ডিসেম্বরের শেষ দিক। আমি তখন আমার মামার বাড়িতে বেড়াতে গিয়েছি, হুগলির এক প্রায় ভুলে যাওয়া গ্রামে। গ্রামটার নাম কাশীপুর। গ্রামের একদম শেষ প্রান্তে বাঁশঝাড় আর শ্মশানের মাঝখানে একটা পুরনো দোতলা বাড়ি। বাড়িটা একসময় জমিদার বাড়ি ছিল। এখন ভাঙাচোরা, রং উঠে গেছে, বারান্দার লোহার রেলিং মরচে ধরা, আর জানালার কাঁচ অনেকটাই ভাঙা। মামা হেসে বলেছিলেন, ওই বাড়ির দিকে রাতের বেলা তাকাবি না। গ্রামের লোকেরা বলে ওখানে নাকি কেউ থাকে। আমি হেসেছিলাম। কে থাকে? মানুষ না ভূত? মামা তখন একটু চুপ করেছিলেন। তারপর খুব আস্তে বলেছিলেন, যাই থাকুক, ভালো কিছু না। গ্রামের লোকেরা ওই বাড়ির নাম দিয়েছে নীলবাড়ি, কারণ একসময় নীল রঙে রাঙানো ছিল পুরো বাড়ি। কিন্তু এখন রঙের চিহ্নও নেই, শুধু ধূসর দেয়াল আর ছায়া। প্রথম রাতেই অদ্ভুত কিছু টের পেলাম। ঘড়িতে তখন প্রায় 12টা। হঠাৎ কুকুরগুলো একসাথে চিৎকার করে উঠল। গ্রামের সব কুকুর যেন কিছু একটা দেখে ভয় পেয়েছে। তারপর সব চুপ, এমন চুপ যেন পৃথিবীতে কোনো শব্দ নেই। আমি জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। দূরে নীলবাড়িটা অন্ধকারে দাঁড়িয়ে, কিন্তু অদ্ভুতভাবে উপরের তলার একটা ঘরে হালকা নীলচে আলো জ্বলছে, যেন কেউ লণ্ঠন নিয়ে হাঁটছে ভেতরে। আমি চোখ কুঁচকে তাকালাম। আলোটা এক জানালা থেকে আরেক জানালায় যাচ্ছে, ধীরে ধীরে, ঠিক যেন কেউ হেঁটে বেড়াচ্ছে। পরের দিন সকালে আমি গ্রামের এক বৃদ্ধের সঙ্গে কথা বললাম। তাঁর নাম ছিল হরিদাস কাকা। তিনি শুনেই চুপ করে গেলেন। ওই বাড়িতে আগে জমিদার রুদ্রনারায়ণ থাকত, তিনি বললেন। তার এক মেয়ে ছিল, নাম ছিল নীলিমা। মেয়েটা নাকি খুব সুন্দরী ছিল, কিন্তু সে এক ছেলের প্রেমে পড়ে। জমিদার মানেনি। এক রাতে মেয়েটা হঠাৎ হারিয়ে যায়। কেউ বলে সে পালিয়েছিল, কেউ বলে তাকে ওই বাড়িতেই শেষ করে দেওয়া হয়। তারপর আমি জিজ্ঞেস করলাম। হরিদাস কাকা আমার দিকে তাকিয়ে বললেন, তারপর থেকে মাঝে মাঝে রাত্রিরে ওই বাড়িতে নীল আলো দেখা যায়, আর শোনা যায় কারো পায়ের নুপুরের শব্দ। আমি বিশ্বাস করিনি পুরোপুরি। ভাবলাম এসব কুসংস্কার। কিন্তু সেদিন রাতে যা ঘটল, তা আমার যুক্তি ভেঙে চুরমার করে দিল। সেদিন ঠিক 12টায় আবার কুকুরের চিৎকার। তারপর হঠাৎ আমার ঘরের দরজায় ঠক ঠক শব্দ। আমি চমকে উঠলাম। মামা আর মামি ঘুমিয়ে। আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম। কে? আমি জিজ্ঞেস করলাম। কোনো উত্তর নেই। আবার ঠক ঠক। দরজা খুললাম। বাইরে কেউ নেই, শুধু ঠান্ডা হাওয়া ভেতরে ঢুকে এলো। কিন্তু মাটির দিকে তাকিয়ে দেখলাম ভেজা পায়ের ছাপ, ছোট ছোট, যেন কারো খালি পায়ের ছাপ। সেগুলো দরজা থেকে ভেতরের দিকে গেছে। আমার বুক ধকধক করতে লাগল। পায়ের ছাপগুলো সোজা জানালার দিকে গিয়ে থেমে গেছে। আমি সাহস করে জানালার বাইরে তাকালাম। নীলবাড়ির উপরের তলায় আবার সেই আলো, কিন্তু এবার আলোটা স্থির নয়, খুব দ্রুত এদিক ওদিক ছুটছে, যেন কেউ ছুটে বেড়াচ্ছে আতঙ্কে। হঠাৎ কানে এল একটা শব্দ, খুব ক্ষীণ, নূপুরের ঝঙ্কার। ঝিন ঝিন ঝিন। শব্দটা যেন আমার ঘরের ভেতরেই। আমি ঘুরে দাঁড়ালাম। কেউ নেই, কিন্তু আমার পেছনে ঠান্ডা নিঃশ্বাসের স্পর্শ অনুভব করলাম, ঠিক ঘাড়ের কাছে। আমি দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। উঠোন পেরিয়ে রাস্তার দিকে ছুটলাম। কিন্তু তখনই দেখলাম নীলবাড়ির গেট খোলা, যেটা সবসময় বন্ধ থাকে। ভেতর থেকে নীল আলো বেরোচ্ছে। আমি জানি না কেন, কিন্তু যেন কোনো অদৃশ্য শক্তি আমাকে টানছিল। পা দুটো নিজের থেকেই এগোতে লাগল।
বাড়ির ভেতরে ঢুকতেই এক অদ্ভুত গন্ধ। পুরনো, স্যাঁতসেঁতে আর যেন পুড়ে যাওয়া তেলের গন্ধ। দোতলার সিঁড়ির দিকে আলোটা উঠছে। আমি সিঁড়ি বেয়ে উঠলাম। প্রতিটা ধাপে কর্মট শব্দ। মনে হচ্ছিল কেউ আমার পেছনেই হাঁটছে। কিন্তু ফিরে তাকালে কেউ নেই। উপরে পৌঁছে দেখলাম এক ঘরের দরজা আধ খোলা। ভেতর থেকে আলো আসছে। আমি দরজাটা ঠেলে খুললাম। ঘরের মাঝখানে একটা পুরনো আয়না। আয়নার সামনে একটা মেয়ের ছায়া। লম্বা চুল, সাদা শাড়ি। আমি স্থির হয়ে গেলাম। নীলিমা আমার মুখ থেকে অজান্তেই বেরিয়ে গেল। ছায়াটা ধীরে ধীরে আয়নার দিকে ঝুঁকল। তারপর খুব আস্তে মুখ ঘুরিয়ে আমার দিকে তাকাল। কিন্তু তার মুখ নেই। শুধু কালো ফাঁকা গর্ত। যেখানে চোখ থাকার কথা সেখানে অন্ধকার। আর ঠোঁটের জায়গায় এক বিকৃত হাসি। হঠাৎ ঘরটা অন্ধকার হয়ে গেল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। অন্ধকারে শুধু নূপুরের শব্দ। আর খুব কাছে একটা কণ্ঠস্বর ফিস করে বলছে, আমাকে কেউ বাঁচায়নি। হঠাৎ অনুভব করলাম আমার পা যেন কেউ শক্ত করে চেপে ধরেছে। ঠান্ডা, বরফের মতো হাত। আমি মাটিতে পড়ে গেলাম। চোখের সামনে অন্ধকার ঘুরছে। তারপর দেখলাম দৃশ্যটা বদলে গেছে। যেন আমি অতীতে চলে গেছি। ঘরে আলো জ্বলছে। এক বৃদ্ধ লোক রাগে কাঁপছে। সামনে কাঁদছে এক মেয়ে, নীলিমা। সে কাঁদছে, বলছে সে কাউকে ভালোবাসে। হঠাৎ বৃদ্ধ লোকটা চিৎকার করে উঠল। তারপর অন্ধকার। আমি আবার বর্তমান সময়ে ফিরে এলাম। কিন্তু এবার ঘরে আমি একা নই। আমার চারপাশে অনেকগুলো ছায়া। তারা ফিস করছে। দেখেছ? সে ফিরে এসেছে। নীলিমার ছায়াটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এল। তুমি কি আমাকে মুক্তি দেবে? সে বলল। আমি কাঁপতে কাঁপতে বললাম, কিভাবে? সে আঙুল তুলে আয়নার দিকে দেখাল। আমি আয়নার দিকে তাকালাম। সেখানে আমার প্রতিবিম্ব নেই। বরং দেখলাম আমি মাটিতে পড়ে আছি। আর আমার পেছনে দাঁড়িয়ে আছে সে। ধীরে ধীরে তার হাত আমার মাথার ওপর নামছে। আমি হঠাৎ বুঝতে পারলাম আমি হয়তো ইতিমধ্যেই ওই বাড়িতে ঢুকে মারা গেছি। আর এখন যা দেখছি তা আমার শেষ স্মৃতি। ঠিক তখনই দূরে আজানের শব্দ ভেসে এল। ভোর হয়ে গেছে। হঠাৎ সব আলো নিভে গেল। ছায়াগুলো মিলিয়ে গেল। আমি অনুভব করলাম কেউ যেন আমাকে ধাক্কা দিল। চোখ খুলে দেখি আমি বাড়ির উঠোনে পড়ে আছি। মামা আমাকে জাগাচ্ছেন। তুই এখানে কি করছিস? তিনি চিৎকার করছেন। আমি কাঁপতে কাঁপতে নীলবাড়ির দিকে তাকালাম। বাড়িটা আগের মতোই অন্ধকার। গেট বন্ধ। সবাই বলল আমি নাকি ঘুমের ঘোরে বাইরে চলে এসেছিলাম। নীলবাড়ির কাছে অজ্ঞান হয়ে পড়েছিলাম। কিন্তু আমার পায়ের গোঁড়ালিতে আজও একটা কালো দাগ আছে। যেন কেউ শক্ত করে ধরেছিল। আর মাঝে মাঝে, খুব গভীর রাতে, আমি এখনও সেই নূপুরের শব্দ শুনি। ঝিন, ঝিন, ঝিন। আর জানালার বাইরে, দূরে কোথাও নীলচে একটা আলো জ্বলে ওঠে। আমি জানি নীলিমা এখনও মুক্তি পায়নি। আর হয়তো সে অপেক্ষা করছে আমার জন্য। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ এই চ্যানেলে আমরা নিয়মিত নিয়ে আসি নতুন নতুন ভৌতিক ও রহস্যময় গল্প। তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি গল্পে।